সেই তেলবাজি যে প্রতিযোগিতা, সেগুলি ন্যাক্কারজনকভাবে আমাদের মান মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে। আমরা মিডিয়া ট্রায়াল দেখেছি, জিয়া পরিবারের প্রতি যে বিষোদ্গার দেখেছি, আমরা -2 ফর্মুলা আমরা দেখেছি। রাষ্ট্র ক্ষমতাকে, রাষ্ট্রযন্ত্রকে প্রভাবিত করার জন্য মিডিয়ার অংশের যেটা আমরা প্রতিফলন দেখেছি, সেটা আমাদের জন্য খুব সুখকর এবং গৌরবজনক অধ্যায় নয়। আমরা সেগুলির পুনরাবৃত্তি চাই না। একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের আমরা একটা সুযোগ পেয়েছি, সেটার আমরা যদি সদ্ব্যবহার করতে পারি তাহলে ইতিহাসে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা সম্মানের সঙ্গে আমাদেরকে স্মরণ করা হবে। যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা খলনায়কে পরিণত হব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা দেখেছি যে গোয়েন্দা শাসিত মিডিয়া, আমরা দেখেছি যে একটা রিক্রুটমেন্টের ক্ষেত্রেও গোয়েন্দাদের ডিকটেশন আমাদেরকে বাধ্য হয়ে হজম করতে হয়েছে। সেই অবস্থার পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা সত্যিকারের মত প্রকাশের স্বাধীনতা চাই, যেটা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সময় আমরা পেয়েছি। আমরা সেই সহিষ্ণুতার, পরমত সহিষ্ণুতার চরম উদাহরণ আমরা দেখেছি যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ হয়ে যায়। আমি তখন ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার ছিলাম দৈনিক বাংলার। সেই দৈনিক বাংলা প্রতিহিংসার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা সরকারি পত্রিকা ছিল না, ট্রাস্টের পত্রিকা ছিল, যেটা সরকারি বিজ্ঞাপনে চলতো, রাজস্ব বাজেটে চলতো না, যেটা বাসস চলে, সেরকম ছিল না। আমরা সেটার পুনরাবৃত্তি চাই না। আমরা দৈনিক বাংলাকে ফেরতও চাই আগের অবস্থায় যেরকম। দৈনিক বাংলা কিন্তু স্বাধীনতার আগে থেকেই কিন্তু প্রগতিশীল ভূমিকা পালন করেছে, সরকারি নিগড়ের থেকেও। আমার সেখানে 21 বছর কেটেছে, আমি সেখানে বেকার হয়েছি শেখ হাসিনার সময়। আমার সম্পাদক যারা মাহমুদুর রহমান অনেক তিক্ত সত্যের কথা বলেছেন, আমি সেখানেও বেকার হয়েছি। উনি দুইবার কারাবরণ করেছেন এবং ওনাকে পাহারা দেওয়ার জন্য আমরা ফ্লোরে ঘুমিয়েছি দিনের পর দিন, রাতের পর রাত। তারপরে তাকে সেখান থেকে তুলে নেওয়া হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে। সেই পেটোয়া বাহিনী দিয়ে কুষ্টিয়ায় উনি যখন হাজিরা দিতে গিয়েছিলেন মামলায়, আমাদের অনেক রক্তাক্ত ইতিহাস আছে। আমাদের ওনার বিরুদ্ধে যখন মামলা চলে তখন তো রেগুলার আমরা যেতাম সুপ্রিম কোর্টে, সেখানে প্রধান বিচারপতি বলতো এবং অন্যান্য আপিল বিভাগের বিচারকরা বলতো যে প্রতি ইজ নো ডিফেন্স। আমরা কোথায় চলে গিয়েছিলাম, চান্স এডিটার বলা হয়েছিল ওনাকে।